হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আমরা এখন সবাই প্ল্যাটফর্মে বসে আছি ট্রেনের অপেক্ষায়। আমরা প্রথমে যাব কার্শিয়াং, সেখানে দু-রাত থেকে আমরা চলে যাব দার্জিলিং। লোকাল ট্রেনে উঠে বসলাম, এখনো অনেক পথ বাকি। ট্রেন ক্রমশ খালি হতে লাগলো। এক্ষুনি আমরা কলকাতা পৌঁছে যাব, সেখান থেকে আমাদের নতুন ট্রেন ধরতে হবে। রাতের খাবারটা আমরা এখানে বসেই খেয়ে নিলাম। হঠাৎ অ্যানাউন্স হলো ট্রেন 2 ঘন্টা লেটে আসবে। অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। অবশেষে আমাদের ট্রেন এখন আসছে। শুরু হলো লম্বা ট্রেন যাত্রা। কলকাতা থেকে আমাদের ট্রেন ছিল রাত 11:50, কিন্তু ট্রেন লেট করে ট্রেন ছাড়ে রাত 2টোর সময়। সারা রাত ভীষণ গরম থাকায় আমরা কেউ ঘুমাতে পারিনি, তাই দিনে একটু রেস্ট করে নিচ্ছে সবাই। ট্রেন চলছে আর চলছে, এর যেন কোনো বিরাম নেই। তবে বাইরের এই সবুজে ঘেরা প্রকৃতি আমাদের একটুও বোর হতে দিচ্ছিল না। এই সুন্দর প্রকৃতি শরীরের ক্লান্তিটা যেন অনেকটা কম করে দিচ্ছিল। যেতে যেতে দেখছিলাম এখানেও প্রচুর চা বাগান রয়েছে। ইটকাট পাথরের দুনিয়া ছেড়ে যেন সবুজের রাজত্বে পাড়ি দিতে যাচ্ছি। ট্রেন এসে পৌঁছালো নিউ জলপাইগুড়ি স্টেশন।
এখান থেকে আমাদের গাড়ি রিজার্ভ করে তারপর কার্শিয়াং যেতে হবে। গাড়ি ঠিক হয়ে গেল, গাড়িতে উঠে বসলাম আমরা। কি যে ভালো লাগছিল তা ভাষায় প্রকাশ করতে পারবো না। রাতে ট্রেনে প্রচুর গরম ছিল আর আমরা প্রচুর ঘেমেছি এবং কষ্টও হয়েছে, তাই সবার চোখে মুখে সেই ক্লান্তির ছাপ দেখা যাচ্ছে, কারণ রাতে আমরা কেউই ঘুমাতে পারিনি গরমে। প্রকৃতি আভাস দিচ্ছে যে সামনে আরো সুন্দর প্রকৃতি আসছে। একটু একটু ঠান্ডাও অনুভব করতে পারছিলাম। পরপর শুধু চা বাগান আর চা বাগান, দেখতে কিন্তু দারুণ লাগছিল। দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে, মনটা এক নিমেষে খুশিতে ভরে উঠল। চা শ্রমিকরা 12 ঘন্টার বন্ধ দেখেছিল, আর সেই বন্ধের আর 30 মিনিট মতো বাকি ছিল, তাই এই 30 মিনিট আমাদের এখানে অপেক্ষা করতে হয়েছিল। অনেকগুলি গাড়ি পরপর এখানে দাঁড়িয়ে পড়েছে, কারণ রাস্তা বন্ধ। কি মনোমুগ্ধকর দৃশ্য, তাই না? আমারও মনে হচ্ছিল বাবুর মতো ওই রকম এদিক ওদিক ছোটাছুটি করি, শুধুমাত্র বয়সের কথা ভেবে থেমে গেলাম। শুধু পাহাড়ের সাউন্ডটা শোনো, কি অদ্ভুত সুন্দর। পাখিরা কিচিরমিচির করছে। বন্ধ উঠে গেছে, গাড়ি আবার চলতে শুরু করলো। রাস্তা ক্রমশ উপরের দিকে চলে যাচ্ছে, আর একটার পর একটা বাঁক বেয়ে আমরাও উপরের দিকে চলেছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন কার্শিয়াংয়ে। এখানে দূরাত থেকে আমরা যাব দার্জিলিং। হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে নিলাম। কাল ভোরেই আমরা বেরিয়ে পড়ব, পুরো কার্শিয়াং ঘুরবো আমরা। কার্শিয়াংয়ের সমস্ত দর্শনীয় জায়গাগুলি থাকবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।